হাই এভরিওয়ান। তো সকালবেলা আমি কি করেছি সেটাই তোমাদের দেখাবো। আমি সকালবেলা দেখো আটা মাখছি, আর আটা মেখে করব হচ্ছে আজকে রুটি। কি বলো তো, অনেকদিন ধরেই তো ভাত খাওয়া হয় সকালবেলা, ভাবছি যে আজকে একটু রুটি করে নিই। তাই রুটি আর আলু ভাজা করব। তো তোমাদের দাদা ভাই আলু ভাজা খেতে চায় না, জানি না কি করবে। তো চলো দেখা যাক পরে কি হয়। তো এইখানে আটাটা মেখে নিচ্ছি আমি ভালো করে, কারণ আটাটা না মাখা হলে তো ভালো রুটিই হবে না। তারপরে এখানে আমি গোল গোল করে নিয়েছি, আর এই দেখো আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা রুটি খেতে কে কে ভালোবাসো তোমরা কিন্তু একটু কমেন্টে জানাবে। আর এই দেখো আমাদের স্থল পদ্ম গাছটা কত বড় হয়েছে, কিন্তু এখনো ফুল ফোটেনি। তো দেখা যাক কবে ফোটে। আর এই দেখো আমাদের বাড়ির মধ্যে চারিপাশে হচ্ছে গাছপালা লাগানো আছে। তো চলো আমি এখন যাব স্নান করতে, স্নান টিনান করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। এরকম আমি স্নান করে চলে এসেছি। তো তোমরা ভাবতেই পারো স্নান করে কেন আমি আবার সেই নাইটিটাই পরেছি, কারণ আমি সকালবেলা একবার নাইটি একটা পাল্টিয়েছি, আর যেহেতু আকাশে একটু মেঘ মেঘ তার জন্য আমি নাইটি আর চেঞ্জ করলাম না, রাতে একবারে আবার স্নান করে নেবো তার জন্য। আর আজকে কিন্তু অতটা রৌদ্র নেই, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম, আমাদের বাড়ির পাশে না একটু ঝগড়া হচ্ছিল, তাই একটু দেখছিলাম। আর আমার ঝগড়া দেখতে না ভীষণ মজা লাগে। তোমরা যে যাই বলো না কেন, আস্তে করে বলছি, কাউকে বলবে না। তারপরে আমি এইখানে পেঁয়াজ কাটছি, আর পেঁয়াজ দিয়ে কী করবো চলো তোমাদের সেটাও দেখাবো। তোমরা একটু দেখতে থাকো, আর যারা আমার ভিডিওকে ভালোবাসো তারা কিন্তু একটু কমেন্টে জানাবে। আর সবাই একটু পাশে থেকে একটু সাপোর্ট করো, কারণ তোমরা যদি সাপোর্ট আমাকে না করো তাহলে আমি কিছুই করতে পারবো না। তার জন্যই বলছি একটু পাশে থেকো সবাই। তো চলো পেঁয়াজ দিয়ে কী করছি সেটাই তোমাদের দেখাতে চলেছি, তো সেটা দেখতে থাকো। আমি এখন পান্তা ভাতের বিরিয়ানি বানাচ্ছি। পান্তা ভাতের বিরিয়ানি, কে কে পান্তা ভাতের বিরিয়ানি খেতে ভালোবাসে কমেন্টে জানাও। এই দেখো, তো আমার তো ভীষণ ভালো লাগে যখন আমরা বাপের বাড়িতে পান্তা ভাত এরকম ভেজে আমাদের দিত, তখন খুব ভালো লাগতো খেতে। তখন তো পেঁয়াজ রসুন সব কিছুতে বানাতো, আমিও দিয়েছি। তো আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে তোমরা কমেন্টে জানাবে। আর এটা কি বলতো, ছোটোবেলা থেকে খেতে খেতে না একটা অভ্যাস হয়ে গেছে, মানে মুখে একটা টেস্টি লেগে আছে অন্যরকম। তার জন্য এখন আবার ভাবছি। তো তোমরা কমেন্টে জানাও, আর ভেজে নিই তারপর তোমাদের দেখাচ্ছি। চলো, দাওয়াতের বিরিয়ানিও হয়ে গেছে, রান্না দেখেছো, রান্না না বানানো হয়ে গেছে। তো চলো, একটা হচ্ছে মার, একটা হচ্ছে আমার। এখন এটাকে আমরা খাবো। কী বলতো, অল্প কটা ভাত ছিল, বেশি ভাত ছিল না, তার জন্য বানিয়ে নিলাম। পান্তা ভাত তো ভালো লাগে না অতটা, গরম পড়লে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে বেশ মজা লাগে, কিন্তু এখন রাত্রিবেলা তো কেমন যেন লাগছে, তাই ভাবলাম যে ভাতগুলো ভেজে নিই তাহলে ভালোই হবে, খেতে পারবো, তাই ভেজে নিলাম। তো চলো আগে পান্তা ভাতগুলো খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি।